এমজিও টাইপ ক্যারেক্টার ক্রিয়েট নিয়ে এটা আমাদের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা এই পর্যন্ত এসেছিলাম। তো প্রথম ভিডিওটার লিংক আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আমরা প্রথমে ওয়ান প্রেস করে ফ্রন্টে আসতেছি। আজকে আমরা এখানে প্রথমে ভ্রু অ্যাড করব। তো ভ্রু অ্যাড করার জন্য আমরা প্রথমে একটা সিলিন্ডার নিয়ে নেই। এই জন্য আমরা কিবোর্ড থেকে শিফট ট্যাব প্রেস করব। এখান থেকে ম্যাশ থেকে আমরা একটা সিলিন্ডার নিয়ে নিব। আমরা এটাকে একটু মুভ করে দিকে নিয়ে আসতেছি। ওয়ান প্রেস করে ফ্রন্টে চলে যাই, এটাকে একটু উপরের দিকে তুলে দেই। ওকে, আমরা এস প্রেস করে এটাকে একটু স্কেল করে নেই। এস জেড প্রেস করে এটাকে একটু বড় করে নিতেছি। ওকে, আবার এস প্রেস করে এটাকে একটু ছোট করে নিতেছি। তো যেটাতে আমরা কাজ করবো সেটা যদি আমরা সামনে নিয়ে আসতে চাই, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে ডট প্রেস করে এটাকে ফ্রন্টে নিয়ে আসতে পারবো। এখন আমরা এটাকে একটু রোটেট করি। তো রোটেট করার জন্য আমরা কিবোর্ড থেকে আর প্রেস করব, ওয়াই প্রেস করব, এরপর কিবোর্ড থেকে 90 প্রেস করলে রোটেট হয়ে যাবে। ক্লিক করতেছি। আমরা আসলে আমাদের সিলিন্ডারটা ক্যারেক্টারের চোখের উপরে নিয়ে বসাই, তাহলে আমাদের এটা স্কেল করতে সুবিধা হবে। আমরা এক্স অ্যাক্সিসের দিকে নিয়ে যাই, এটা একটু উপরের দিকে তুলে দেই। তো আমরা এটাকে মুভ করে এটাকে মাঝখানের দিকে নিয়ে আসি। এটাকে আমরা আইসোমেট্রিক ভিউতে দেখি, এখানে সিলেক্ট করি, এটাকে সামনে নিয়ে আসি। এখন আমরা ওয়ান প্রেস করি, এস প্রেস করি, এস প্রেস করে এটাকে ছোট করে দেই। ওকে, আমরা ডট প্রেস করে এটাকে ফ্রন্টে নিয়ে আসি, তাহলে একবারে ভালোভাবে বুঝতে পারবো। ওয়ান প্রেস করে ফ্রন্টে থাকি। তো এখন আমরা চাইতেছি যে এটাকে জেড এর দিকে একটু স্কেল করতে। জেড এর দিকে এটা একটু বেশি রয়েছে, তা আমরা এস জেড প্রেস করে জেড এর দিকে একটু স্কেল করে দিতে পারি। ওকে, তো আমরা যদি ব্রুটের সাইড ভিউটা একটু দেখি তাহলে দেখতে পারতেছি যে এখানে ডেপথটা অনেক বেশি। তো এটা কমানোর জন্য আমরা স্কেল করব এস ওয়াই। তো আমরা এস প্রেস করব, ওয়াই প্রেস করব, দেন এটাকে একটু কমা দিতে পারি। ওকে, আমরা আবার ওয়ান প্রেস করে ফ্রন্টে আসতেছি। আমাদের ব্রুটা এতটুকুই রাখতেছি। আমরা চাইতেছি যে দুই পাশে বেভেল টুলটা অ্যাপ্লাই করতে। আমরা 3 প্রেস করে সাইড ভিউটা দেখতে পারি। ওকে, এটা আর একটু নিচের দিকে নামা দেই, ওয়ান প্রেস করি। ওকে, ঠিক আছে। আমাদের এই দুই পাশে এটা চার কোণা দেখতে পারতেছি। এখানে আমরা বেভেল মডিফায়ারটা অ্যাপ্লাই করতে পারি। আমরা এস ওয়াই প্রেস করে এটাকে আরেকটু করতে পারি, গোল করতে পারি। ওকে, তো আমরা এখন এটাতে বেবেল মডিফায়ার অ্যাপ্লাই করব। এই জন্য অ্যাড মডিফায়ার চলে যাব। এখান থেকে আমরা বেবেল মডিফায়ারটা অ্যাপ্লাই করে দিব। তো এখানে যে সেগমেন্ট গুলো আছে আমরা এখান থেকে প্রথমে সেগমেন্ট ভাগ করে নেই, অনেকগুলো সেগমেন্ট ভাগ করি, আর এখান থেকে আমরা অ্যামাউন্টটা এবার বাড়ায় দেই। ওকে ফাইন, আমরা অ্যামাউন্টটা দিতেছি 0.98। তাহলে বেবেল মডিফায়ার অ্যাপ্লাই করে আমরা ভুয়ের মতো টাইপ একটা নিয়ে আসতে পারলাম। এখন আমরা যদি জেড এক্সিস একটু স্কেল কমাইতে চাই, এস জেড প্রেস করে এদিকে একটু স্কেল কমাইতে পারি। ওকে, তো আমরা একটু ওয়ান প্রেস করে দেখি, ফ্রন্টে গিয়ে দেখি। ওকে, এতটুকু ভ্রো। ওকে, আমরা চাইলে আর একটু স্কেল করে দিতে পারি এটাকে। ওকে, এতটুকু থাক। আমরা এখন এটাতে একটা ম্যাটেরিয়াল দিয়ে দিব। এই জন্য আমরা এখান থেকে ম্যাটেরিয়ালে চলে যাব। এখানে ক্লিক করব। এখানে আমাদের যে ব্ল্যাক ম্যাটেরিয়ালটা আছে, ব্ল্যাক ম্যাটেরিয়ালটা সিলেক্ট করলে এখানে ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমাদের ভ্রু এটা ঠিকঠাক হয়ে গেলে, বেবেলটা ঠিকঠাক হয়ে গেলে আমরা মডিফায়ারে যাব। এখান থেকে বেবেল মডিফায়ারটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিব। একইভাবে আমাদের এই পাশে এটাকে মিরর করার জন্য আমাদের প্রথমে এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে, মানে অরিজিন পয়েন্টটাকে মিড পয়েন্টে আনতে হবে। এই জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে অবজেক্টে চলে যাব, সেট অরিজিনে চলে যাব। এখান থেকে অরিজিন টু 3D কার্সারে প্রেস করলে আমাদের অরিজিনটা মাঝখানে চলে আসবে। এখন এটার একটা মিরর করব। এই জন্য আমরা শিফট ডি প্রেস করে এটা একটা ডুপ্লিকেট করে নিলাম, এসকেপ প্রেস করে আগের জায়গায় বসা দিলাম। এখন এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা এখান থেকে অবজেক্টে চলে যাব। 3 নাম্বার আছে মিরর, এরপর এখান থেকে এক্স গ্লোবালে প্রেস করলে এই পাশে আমাদের একটা ভ্রু চলে আসলো। এগুলো একবারে সোজা হয়ে আছে। এটাকে যদি একটু রোটেট করে দিতে চাই আমরা একটা কাজ করতে পারি, আমরা আর প্রেস করি, এটাকে একটু, আচ্ছা আমাদের অরিজিন পয়েন্টটা নিচে, এই জন্য অরিজিন পয়েন্ট অনুযায়ী এটা এখানে রোটেট হইতেছে। আমরা আবার এখানে অরিজিন পয়েন্টটা নিয়ে আসার জন্য আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে প্রেস করব। এখান থেকে সেট অরিজিনে যাব, অরিজিন টু জিওমেট্রিতে প্রেস করলে আবার এখানে অরিজিনটা চলে আসবে। একইভাবে এটারও অরিজিনটা আমাদের এখানে নিচে, তো অরিজিনটা আবার এটাতে নিয়ে আসার জন্য আমরা এখানে অবজেক্টে চলে যাব, সেট অরিজিনে চলে যাব। এখান থেকে অরিজিন টু জিওমেট্রিতে প্রেস করলে অরিজিনটা, এটার অরিজিনটা এখানে চলে আসবে। তো আমরা এটাকে একটু রোটেট করে দেই, আমরা একটু আর প্রেস করি, এটাকে এদিকে একটু রোটেট করে দেই। এখন এটা কতটুকু রোটেট করলাম সেটা দেখার জন্য আমাদের এখানে রোটেটের একটা উইন্ডো আসছে, আমরা এখানে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছি যে -14.4, এটা সিলেক্ট করব। আমরা কন্ট্রোল সি দিয়ে এটা সেভ করে রাখবো। বাইরে একটা ক্লিক করতেছি। এরপর আমাদের এই পাশের বুটাতে ক্লিক করব। এটাকেও আমরা আর প্রেস করে এটাকে একটু রোটেট করে দিব। রোটেট করলে এখন এটা কতটুকু করলাম, এটা করছি 12.1। এখানে আমরা একটা কাজ করব, আমাদের এই পাশে রোটেটটা দিয়ে দিব। এর জন্য আমরা এখানে ক্লিক করে কন্ট্রোল ভি করে দিব। জাস্ট এখানে এই পাশে এটা মাইনাস করছি, এটা এই পাশে আছে আমাদের, এটা যেহেতু এদিকে থাকবে এই জন্য এই সামনে থেকে আমরা মাইনাসটা উঠে প্লাস করে দিব, অথবা মাইনাসটা কেটে দিলেই প্লাস হয়ে যাবে। বাইরে একটা ক্লিক করব, তাহলে এই পাশে যতটুকু আছে এটা এই পাশে ততটুকু আছে। তো আমরা সাইড ভিউ দেখার জন্য 3 প্রেস করব। সাইড থেকে দেখতে পারতেছি যে এটা মনে হয় এটা একটু ভিতরের দিকে ঢুকে গেছে কিনা, হ্যাঁ একটু ঢুকে গেছে। তো আমরা এটাকে আবার রোটেট করতে পারি, আর প্রেস করে এটাকে একটু রোটেট করে বাইরের দিকে নিয়ে আসি। এটা আমাদের বডির সাথে লাগা দেওয়ার জন্য একটু এদিকে নিয়ে আসতে পারি, ওয়ান প্রেস করে ফ্রন্টটা দেখি। একইভাবে এটাকেও আমরা রোটেট করতে পারি, আর প্রেস করে এটাকে একটু রোটেট করে বাইরের দিকে নিয়ে আসি। ওকে, এটা একটু ভিতরের দিকে নিয়ে যাই, আবার আর
প্রেস করি আর একটু রোটেট করি। ওকে, আমরা 1 প্রেস করে ফ্রন্টে আসতেছি। আপনারা দেখতে পারতেছেন যে আলাদা আলাদা রোটেট করার কারণে আমাদের এই দুইটা রোটেট একই রকম নাই। তো এই জন্য একটা কাজ করি, আমরা এটা আবার ডিলিট করে দেই, এটা সিলেক্ট করি, শিফট ডি প্রেস করে এটা একটা ডুপ্লিকেট নিয়ে নিলাম। এটার অরিজিনটা মাঝখানে নেওয়ার জন্য আমরা এখানে তো অবজেক্টে প্রেস করব, সেট অরিজিন, অরিজিন টু 3D কার্সার, এখানে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে প্রেস করব, মিররে চলে যাব, এখান থেকে এক্স গ্লোবাল প্রেস করলে এখানে যেটা এখানে আছে এটা একইভাবে সেখানে গিয়ে বসে গেল। তো আমরা এখন অবজেক্টে প্রেস করতেছি, হোম প্রেস করে আমরা ফ্রন্টে চলে আসি, আমাদের ব্রো অ্যাড করা হয়ে গেল। আমাদের এই ব্রো এর অরিজিনটা এখানে, এই ব্রো এর অরিজিনটা এখানে। তো অরিজিনটা আবার আগের জায়গায়, এটার অরিজিনটা এখানে আনার জন্য আমরা অবজেক্টে প্রেস করব, সাইড অরিজিনে যাব, এখান থেকে অরিজিন টু জিওমেট্রি করলে এটার অরিজিনটা এখানে চলে আসবে। তো আমরা এটাকে একটু উপরের দিকে তুলে দিতে চাইতেছি, এটাতে প্রেস করব, শিফট প্রেস করে এটাতে প্রেস করব, দুইটা একসাথে আমরা সিলেক্ট করলাম। এখন আমরা এটাতে প্রেস করে একটু উপরের দিকে তুলে দেই, ব্রুটা বেশি নিচে নেমে গেছে। ওকে ফাইন, এখন আমরা এটা সিলেক্ট করতেছি, হোমে প্রেস করতেছি, তাহলে দেখবো যে মোটামুটি আমাদের ব্রুটা ওকে। তো এভাবে আমরা ব্রু অ্যাড করতে পারি। এখন আমরা যখন এই হেডটা সিলেক্ট করব, আমরা যখন হেডটাকে সরাবো দেখবো যে আমাদের হেডটা এখানে আছে কিন্তু ব্রুটা এটার সাথে অ্যাড নাই। তো এর জন্য আমরা কন্ট্রোল জেড প্রেস করে আগের জায়গা বসায় দেই। তো আমরা প্রথমে ব্রু গুলা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করলে এটা সিলেক্ট করলাম, এরপরে গিয়ে আমরা হেডটা সিলেক্ট করবো, শিফট প্রেস করে ধরে রেখে এটা হেডটা সিলেক্ট করবো যাতে এই হেডটা এটার মেন অবজেক্ট হয়। এখন আমরা কন্ট্রোল জেড প্রেস করে এই ব্রু গুলাকে আমাদের হেডের সাথে অ্যাড করে দিলাম। এখন যদি আমরা হেডটা মুভ করি তাহলে আমাদের ব্রু গুলাও মুভ করবে। তো একইভাবে আমরা যখন এই বডিটাকে আলাদা করব তখন দেখবো যে আমাদের হাত পা সব আলাদা, হেড আলাদা। তো এখন এই বডিটাকে আমরা মেন অবজেক্ট করে সবগুলোকে জয়েন করে দিব। তো এর জন্য আমরা প্রেস করে সবগুলোকে সিলেক্ট করে নিলাম, শিফট প্রেস করে বডিটাকে সিলেক্ট করলাম, আবার শিফট প্রেস করে বডিটাকে সিলেক্ট করলে এটা মেন অবজেক্ট হয়ে যাবে, মানে যেটা সবার শেষে সিলেক্ট করব সেটাই মেন অবজেক্ট থাকবে। এখন আমরা কন্ট্রোল জে প্রেস করে সবগুলাকে একটা অবজেক্ট করে ফেললাম। এখন যদি আমরা একটা অবজেক্ট সিলেক্ট করে এটাকে মুভ করি তাহলে পুরোটা একটা সাথে জুড়ে গেল। আমরা কন্ট্রোল জে প্রেস করতেছি। এবার চলুন আমাদের এই ক্যারেক্টারের আমরা চুল নিয়ে কাজ করি। এর জন্য আমরা হেডটাতে সিলেক্ট করব, 7 প্রেস করে আমরা টপে চলে যাব, দেন আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে আসব। আমাদের এইখানে যে অংশগুলো রেক্টেঙ্গেল আছে, মানে এই পাশের এগুলা কিন্তু 3 কোণা, এগুলা 4 কোণা। তো এখানে যে কোনো একটাতে সিলেক্ট করব, অল্টার প্রেস করে পাশে একটা সিলেক্ট করলে এটার পুরো সার্কেলটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা কন্ট্রোল প্লাস প্রেস করে পুরোটাকে সিলেক্ট করে নেব যতটুকু আমরা চুল দিতে চাইতেছি। আমরা 1 প্রেস করে ফ্রন্টে আসব, কতটুকু সিলেক্ট হইলো এটা একবারে ভ্রুতে লেগে যেতেছে। তো আমরা একটা কাজ করি, আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে একটা ঘর কমায় ফেললাম, আমরা আবার 1 প্রেস করি, হ্যাঁ এবার মোটামুটি ঠিক আছে। তো আমরা এখন এটাকে আলাদা করে নিব। তো এর জন্য শিফট ডি প্রেস করে এটা একটা ডুপ্লিকেট করে নিলাম, স্কেপ প্রেস করে আগের জায়গায় বসায় দিলাম। আমরা একটু স্কেল করে নিব, এস প্রেস করে হালকা একটু স্কেল করে নিতেছি। ওকে, আমরা আবার ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে আসলাম। আমাদের এই হেডটা দেখা যাইতেছে না কারণ এটার কোনো আলাদা ম্যাটেরিয়াল দেওয়া হয় নাই। তো আমরা আবার ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাইতেছি। আমাদের এটা সিলেক্টই আছে, অথবা সিলেক্ট চলে গেলে আপনারা 7 প্রেস করে আবার সিলেক্ট করতে পারবেন। তো সিলেক্ট করার জন্য ধরুন আমরা ব্যারেটটা ক্লিক করতেছি, সিলেক্ট চলে গেল। এখন আবার এটাকে সিলেক্ট করার জন্য এখানে একটা সিলেক্ট করব, অল্টার প্রেস করে পাশে একটা সিলেক্ট করলে পুরাটা সিলেক্ট হয়ে যাবে। আমরা কন্ট্রোল প্লাস প্রেস করে আমাদের হেডটা সিলেক্ট করব। তো আমাদের হেডটা সিলেক্ট হয়ে গেল। এখন এখানে আমরা একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করি, আমরা ম্যাটেরিয়ালে চলে যাব, এখান থেকে ব্ল্যাকটা ক্লিক করব, এখান থেকে আমরা অ্যাসাইন করে দিলে আমাদের হেডটা কালার হয়ে গেল। এখন আবার আমরা 1 প্রেস করতেছি, আমরা একটু শিফট আর মাউসের মিডল কি প্রেস করে নিচের দিকে আসলাম। এখন আমরা এখানে চুলে কি কি কাজ করতে পারি। চুলে কাজ করার জন্য আমরা এখান থেকে প্রথমে ভার্টিসিসে চলে যাই, আমরা যে কোনো একটা ভার্টিসিস সিলেক্ট করব। সিলেক্ট করার সময় আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে একটা ভার্টিসিস সিলেক্ট করলে এই পাশের মানে এই চারপাশের যতগুলো ভার্টিসিস আছে সবগুলো ভার্টিসিস সিলেক্ট হয়ে গেল। আমরা 1 প্রেস করে আবার ফ্রন্টে আসতেছি। এখন আমাদের যে ভার্টিসিস গুলো সিলেক্ট আছে আমরা চাইতেছি যে একটা সিলেক্ট থাকবে, একটা ডিসিলেক্ট, আবার একটা সিলেক্ট থাকবে, একটা ডিসিলেক্ট। তো এই জন্য আমরা এখান থেকে সিলেক্টে চলে যাব, দেন এখান থেকে চেকার ডিসিলেক্ট যেটা আছে এখানে আমরা ক্লিক করলে আমাদের একটা সিলেক্ট আছে, একটা ডিসিলেক্ট, একটা সিলেক্ট আছে, একটা ডিসিলেক্ট হয়ে গেল। তো যেগুলো সিলেক্ট আছে এগুলোকে চাইতেছি যে ভার্টিসিস গুলোকে আমরা উপরের দিকে তুলবো। এর জন্য আমরা এখান থেকে মুভে প্রেস করে মুভটা নিয়ে আসতে পারি। তো মুভ থেকে এখন আমরা এখানে প্রেস করে উপরের দিকে জেড অ্যাক্সিস এগুলোকে মুভ করে উপরের দিকে তুলে দিতে পারি। আমরা 1 প্রেস করে ফ্রন্টে আসতেছি। আপনারা এই টাইপের ক্যারেক্টার অনেক দেখছেন যে ক্যারেক্টার গুলার চুল উপরের দিকে আছে। তো আমরা ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে আসতেছি দেখার জন্য কেমন দেখা যাইতেছে। ওকে, আমরা আবার সিলেক্ট করতেছি, ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাইতেছি। আমরা এগুলার অনেকগুলা শেপ দিতে পারি। আবার ধরুন আমরা অল্টার প্রেস করে এখানে নিচে একটা ভার্টিসিস সিলেক্ট করব, তাহলে সবগুলা সিলেক্ট হয়ে গেল। আমরা পুনরায় সিলেক্টে চলে যাব, এখান থেকে আমরা চেকার ডিসিলেক্টে প্রেস করব, এতে করে উপরের ভার্টিসিস গুলো সব সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এই মুভটাকে আমরা নিচের দিকে নিয়ে আসতে পারি। এরপর আমরা কিবোর্ড থেকে এস প্রেস করে এগুলাকে আমরা স্কেল করে দিতে পারি। দেন আমরা জেড অ্যাক্সিস এর এগুলাকে একটু নিচের দিকে নামা দিতে পারি। এখন আমরা 1 প্রেস করলে আমাদের আরেক টাইপের ক্যারেক্টারের চুল হয়ে গেল। এছাড়াও আপনারা এই সামনের কিছু চুল আপনারা যদি সিলেক্ট করতে চান, যেমন শিফট প্রেস করে আমরা এগুলাকে সিলেক্ট করে দিয়ে আনসিলেক্ট করে দিতেছি। বাকি যেগুলো সিলেক্ট
আছে এগুলাকে আমরা একটু ভিতরের দিকে নিয়ে যাইতেছি, এর জন্য এস প্রেস করবো, এগুলাকে একটু ভিতরের দিকে নিয়ে যাই, আমরা 1 প্রেস করি, তাহলে আমাদের আরেক টাইপের চুল হয়ে গেল। এভাবে করে আপনাদের আলাদা আলাদা ভেরিয়েশনের যেই ক্যারেক্টার রয়েছে প্রত্যেকের আলাদা আলাদা চুল থাকবে নিশ্চয়ই, তো ডিফারেন্ট চুল আপনারা এভাবে ক্রিয়েট করতে পারেন। তো আমরা কন্ট্রোল জেড প্রেস করে আমাদের আগের যে চুলটা ছিল সেখানে চলে যাইতেছি, আমাদের আজকের ক্যারেক্টারের জন্য এই চুলটাই আমরা রাখতেছি। তো আমরা ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে চলে আসতেছি। তো আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমরা ক্লথ অ্যাড করা শিখবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।